পূজা অর্চনার মধ্য দিয়ে চলছে শারদীয় দুর্গোৎসবের মহানবমী। মন্দির মণ্ডপগুলো মুখরিত ভক্তদের পদচারণায়। সনাতন ধর্মাবলম্বীদের মতে এই দিনে দেবী দুর্গা কালী রূপে ধারণ করে অসুর চণ্ড, মুণ্ড, রক্তবিজয় ও মহিষাসুরকে বধ করেন। মহানবমীর পুজোর মধ্য দিয়ে দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে সমাপনী হবে। আগামীকাল সকালে শুভ বিজয়ার মাধ্যমে দুর্গা প্রতিমাকে বিদায় জানানো হবে। দেবী দুর্গার কাছে অশুভ শক্তির বিনাশ ও পৃথিবীর শান্তি ও মঙ্গল কামনা করেন ভক্তরা। দর্শক, দুর্গাপূজার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যেতে চাই জুম্মাতুল বিদার কাছে। ঢাকেশ্বরী মন্দিরে রয়েছেন তিনি। বিদা, মহানবমী আজ, আনুষ্ঠানিকতা কি এখনো শুরু হয়েছে কিনা, কেমন দেখছেন পূজার আয়োজন? নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। মহানবমী তিথির আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শুরু হয়েছে এবং আপনাকে শারদীয় শুভেচ্ছা। সনাতন ধর্মাবলম্বীরা একে একে আজকের দিনের আনুষ্ঠানিকতায় অংশগ্রহণের জন্য মন্দিরে ভিড় করতে শুরু করেছে এবং যে প্রধান পুরোহিত রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে যেই কল্প রয়েছে আজকের দিনে সেটি সম্পন্ন করার কাজটি করছেন এবং যেই বিহিত পূজা রয়েছে নবমীর সেটিও কিন্তু সম্পন্ন হবে এরপরেই ভক্তানুরাগীরা যারা হাজির হবেন তাদের জন্য অঞ্জলি এবং আর আয়োজনটি রয়েছে। একটু যদি উল্লেখ করি থাকি যে তাহলে এই যে আজকের যেই দিনটি এটি মূলত হচ্ছে আনন্দ তো রয়েছে, বিষাদের সুরও কিন্তু বাজছে, কারণ আজকের এই দিনে মহানবমীতেই মূলত বিজয় অর্জিত হয়ে গিয়েছে এবং মায়ের বিদায়ের সুর বাজা শুরু করেছে ভক্ত মনে। আর হিন্দু শাস্ত্রমতে অসুর বিনাশের যেই দিনটিকে আসলে বিজয়ের দিন উল্লেখ করা হয় সেটাই কিন্তু আজকের দিন, যে দুর্গা নবমী। এদিন আসলে যেই রুদ্র রূপ, সেই রুদ্ররূপ ধারণ করে মহিষাসুরকে বধ করেছিলেন দশভুজা দেবী দুর্গা এবং যার কারণে ভক্তরা ইতোমধ্যেই কিন্তু দেবী বন্দনা, পূজা অর্চনা এবং শারদীয় যে উৎসবের যেই আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো উদযাপনে তারা অনুগত হয়েছেন এবং তাদের সাথে আমরা যখন কথা বলেছি তারা আসলে আমাদের জানিয়েছেন যে আজকের এই দিনে তারা প্রার্থনা করছেন আর সকল ধরনের সমস্যা থেকে শুরু করে অশান্তি, সহিংসতা, নির্যাতন সবগুলো যাতে ধুয়ে মুছে ব্যক্তি মনের অসুরের যাতে বধ হয় এবং প্রতিটি মানুষের প্রতি আরও সৎ হয়, ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্ববিশেষ। বিদা, ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জ থেকে এয়ার জুয়েল আমাদের সাথে যুক্ত হয়েছেন। জুয়েল, মহানবমীর আনুষ্ঠানিকতা নিশ্চয়ই শুরু হয়েছে, জানাবেন সেখানকার খবরাখবর। হিন্দু ধর্মীয় উৎসবের সবচেয়ে বড় দুর্গোৎসবের আজকে নবমী। আজ সকাল থেকে ভক্তরা পূজা অর্চনা এবং দেবীর আরাধনায় ভিড় করছেন বিভিন্ন মন্দিরে। আমি আছি সুনগরের শ্রী রামকৃষ্ণ আশ্রম মন্দিরে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই দেবী দুর্গার আরাধনায় ভক্তরা ভিড় করছেন এবং তারা পুজোর কাজ করছেন। এখানে দুপুর 12টা থেকে পূজা অর্চনা এবং অঞ্জলির মধ্যে দিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা শেষ শুরু হবে এবং তারা বলছেন যে আজকে দুপুর 12টায় অঞ্জলি দেওয়ার কথা রয়েছে। এছাড়া আমরা সকাল থেকে দেখেছি যে দেবী আরাধনায় বিভিন্ন ভক্তরা এখানে এসে ভিড় করছে। তারা বলছেন যে সেই সুনামগঞ্জ সারা দেশব্যাপী মানুষের শান্তি এবং মঙ্গল কামনা তারা আজকের এই পূজা অর্চনায় প্রার্থনা করছেন এবং সকাল থেকে আমরা দেখেছি সুনামগঞ্জের বিভিন্ন মণ্ডপে, সুনামগঞ্জের পুরো জেলায় প্রায় 425টি মণ্ডপে এবার পূজা কাজ সম্পন্ন হচ্ছে এবং আমরা দেখেছি যে আইন শৃঙ্খলার নিরাপত্তায় র্যাব, সেনাবাহিনী, বিজিবি সহ সবাই কাজ করছে এবং পাশাপাশি রাজনৈতিক দলের অংশগ্রহণ আমরা দেখেছি এবং নিরাপত্তায় তারা কাজ করছেন। সব মিলিয়ে নবমীর যে আজকে যে আনুষ্ঠানিকতা সেটা সকাল থেকে চলছে এবং দুপুর 12টা এখানে অঞ্জলি এবং পূজা অর্চনার মধ্যে এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা রয়েছে এবং কালকে দশমীর মধ্যে দিয়ে দুর্গাপুজোর আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে। এই জেলায় শান্তিপূর্ণভাবে ভক্তরা এবং ধর্মাবলম্বীরা তারা পূজা। ধন্যবাদ আপনাকে।